সম্ভব হয় বন্ধুরা, যদি সম্ভব হয় একটু শিবের মাথায় ডাবের একটু জল ঢালবেন, কিংবা একটু জল ঢালবেন বা কয়েক ফোঁটা ডাবের জল ঢালবেন, কিংবা ভগবান বিষ্ণুর একটু পুজো করবেন বা তার পায়ে একটু অর্পণ করবেন। কারণ এই অমাবস্যা, আষাঢ় মাসের অমাবস্যা, এবং এই অমাবস্যায় আপনার ভগবান শিবের যেমন একটা পরিপূর্ণ আশীর্বাদ আপনার, বিশেষ করে কয়েকটা রাশি, 3টা রাশি যেমন উপরে তাদের পড়বে, তেমনি কিন্তু ভগবান বিষ্ণুরও একটা আশীর্বাদ তার পড়বে, এবং তারা ভাবতে পারবে না তাদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে। তাদের শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, উন্নতি, শরীর মন, পারিবারিক জীবন, অর্থনীতির আলাপ আলোচনা, আদান প্রদান, গবেষণা, আপনি আইনবিদ্যা এবং চিকিৎসাবিদ্যা, একটা অভূত তাদের জীবনের মোড় কিন্তু ঘুরে যাবে। কারণ আপনার ভগবান বিষ্ণু যেখানে আশীর্বাদ করে সেখানে কিন্তু আপনার মা লক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ সেখানে অবস্থিত থাকে বা হয়, এবং মা লক্ষ্মীর আপনার যেখানে পদার্পণ করে সেখানে কিন্তু কুবেরের একটা প্রবেশ করে, এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার ধন দৌলত, টাকা পয়সা আপনার কোনো অভাব হবে না, এবং মা কালীর কৃপায় এবং মা কালীর পরিপূর্ণ একটা আশীর্বাদ এই 3টা রাশির উপরে আপনার পড়বে। 12টা রাশির উপরেই পড়বে, কিন্তু এই 3টা রাশি তাদের একটা একের পর এক চমৎকার পদ, এবং তাদের মহা বিপদ থেকে তারা যেমন উদ্ধার পাবে, তেমনি তাদের জীবনে আপনার চৌর যে ভয়টা ছিল সেটা যেমন কমে যাবে, এবং বড় একটা বিপদ থেকে সে উদ্ধার পাবে, এবং ভয়ানক একটা দুর্ঘটনার হাত থেকে সে যেমন রক্ষা পাবে, এবং বড় ধরনের একটা অর্থনৈতিক ক্ষতির হাত থেকে সে যেমন রক্ষা পাবে, এবং বড় ধরনের একটা চক্রান্তের হাত থেকেও এরা কিন্তু আপনার রক্ষা যদি পায়, এইগুলো কিন্তু অলৌকিক কোনো বিষয় নয়। কারণ মা কালীর একটা পরিপূর্ণ আশীর্বাদ এই 3টা রাশি উপরে কিন্তু আপনার পড়বে। আপনারা জানেন না, এই অমাবস্যা তিথিতে আপনার স্বয়ং মায়ের একটা পরিপূর্ণ, স্বয়ং শিব যেখানে আপনার আশীর্বাদ প্রদান করে সেখানে মায়ের একটা আশীর্বাদ থাকে। অতএব আপনাদের মন্ত্রতন্ত্র আমি জানি না মা, আমি তো নাম জানি, অতএব আমাদের মন্ত্রতন্ত্রের দরকার নেই। আপনারা ওং শিবায় ওং নমঃ বলেন, ওং শ্রী বিষ্ণু জয় মা, আর কিচ্ছু দরকার নেই। আপনারা তাকে ডাকুন, ভক্তি সহকারে ডাকুন, এবং দ্বিধার্থে তাকে ডাকুন। মা কালীর আশীর্বাদ, মা কালীর রুদ্র যার উপরে হয় সে কিন্তু সর্বনাশ ঘটে, এবং মা কালীর আপনার কূপানলে যারা পড়ে তারা কিন্তু কোনো কেউ তাকে রক্ষা করতে পারে না, এবং মায়ের আশীর্বাদও যেখানে পড়ে সেখানে কিন্তু শনির দৃষ্টি আপনার কাজে লাগে না। কারণ আপনার শনি বড় ঠাকুর কিন্তু তাকে আশীর্বাদ আপনার মায়েরই আপনার ভক্ত বা গুরু, এবং শয়তানের গুরুই বলা হয় মা কালীকে। অর্থাৎ মায়ের আশীর্বাদ যেখানে আপনার পতিত হয় সেখানে কিন্তু আপনার আজকে এই অমাবস্যা তিথিতেই কিন্তু তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন, তার কেরিয়ার এবং উন্নতির পাশাপাশি শিব এবং বিষ্ণুর একটা আশীর্বাদের কারণে তাদের জীবনে এই 5ই জুলাই থেকেই, আজ রাত থেকেই এই 3টা রাশির জীবনে একটা চমৎকার পরিবর্তন, তার শূন্য হাত যেমন ভরে যাবে, মহা বিপদের হাত থেকে যেমন সে উদ্ধার পাবে, কঠিন রোগ থেকে সে যেমন উদ্ধার পাবে, তেমনি তারাদের মনের আশা, সম্পূর্ণ গোপন বাসনা তারা যেমন পূর্ণ করতে পারবে, এবং তারা বড় কার্য সিদ্ধি করতে পারবে, তেমনি শিক্ষা দীক্ষা, নতুন চাকরি বাকরিতে এবং বিদেশে গমনে তাদের একটা দারুণ সফলতাও তারা কিন্তু পাবে এই 3টা আপনার রাশি। এছাড়া এই আষাঢ় মাসে আমরা জানি, এই আষাঢ় মাসে এই অমাবস্যা তিথিতেই আপনার শিব বিষ্ণু লক্ষ্মী যারা শরণাপন্ন হবে এবং তাদেরকে ভক্তি সহকারে যাদের স্মরণ করবে তাদের সমস্ত আপদ বিপদ নাশ ঘটে যাবে, তাদের
সুখের উপরে তাদের কিন্তু সুখের পর সুখ স্বাচ্ছন্দ্য ভরে যাবে, শরীর থেকে সমস্ত আপদ বিপদ নাশ হবে এবং তাদের শনির কুপনল থেকে বক্রি থেকে তাদের কোনো রকম ক্ষতি সাধন হবে না, রাহু কেতু তাদের কোনো রকম ক্ষতি সাধন করতে পারবে না এবং তাদের গৃহে সুখ শান্তিতে আপনার স্বাচ্ছন্দ্যে ভরে যাবে। এবং আপনার কুষ্টি বিচারে আপনি যদি জ্যোতিষ গণনাও করেন, আপনি দেখবেন যে অমাবস্যা তিথি এমনিতে একটি গুরুত্বপূর্ণ তিথি হিসাবে জ্যোতিষশাস্ত্রে আপনার বলা হয়েছে। এবং তাছাড়াও এই অমাবস্যা তিথিতে আপনার তিথিতে শনির বক্রির গোচরে আপনার খারাপ ফল তো হবে না, বরং আরও সুফল প্রদান করবে, কয়েকটা রাজ্য এনে দেবে। বড় ঠাকুর, আমি আগেই বলেছি, বড় ঠাকুর যখন কৃপা করে দুহাত ভরে প্রাণ খুলে তাকে আশীর্বাদ প্রদান করে, সেই সমস্ত লোককে যাদের মধ্যে সততা আছে, ঈমান আছে, ভক্তি আছে, বিশ্বাস আছে, তাদের মধ্যেই কিন্তু এই প্রভাবটাও তারা পায়। কারণ চালাকি দিয়ে মহৎ কাজ সমাধান করা যায় না, চালাকি দিয়ে ভালো কাজ করা যায় না, চালাকি দিয়ে বন্ধুত্ব রক্ষা করা যায় না, আত্মীয় স্বজন রক্ষা করা যায় না, দাম্পত্য জীবনও রক্ষা করা যায় না। কারণ স্বামী স্ত্রীর ব্যাপারটা হচ্ছে মনের ব্যাপার, ভালোবাসার জায়গা, ভালোবাসার গভীরতার জায়গায়, সেখানে কোনো প্রকার ছলনার জায়গা নয়। অতএব আপনি যত বড় ছলনাকারী হন, আপনি অবিশ্বাসযোগ্য ব্যক্তি হন, আপনি তৈরি থাকুন। আপনার এই অমাবস্যা তিথিতে এই কয়টা রাশি যেমন আপনার বড় ধরনের চোট আঘাত পাবে, আবার ভক্তিপরায়ণ লোকেরা তারা কিন্তু বড় বড় আপদ বিপদ থেকে তারা মুক্তি পাবে এবং তাদের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তাদের রমরমা যাবে এবং পকেটে টাকা করে তাদের কিন্তু শেষ হবে না। এই অমাবস্যা তিথিতে আপনার মানে বড় ঠাকুরের একটা পরিপূর্ণ আশীর্বাদ এই তিনটা রাশির উপরে কিন্তু আপনার পড়বে এবং দেখা যাবে যে এই তিনটা রাশিতে শশ রাজযোগের কারণে, এই যে শশ মহারাজযোগের কারণে তার ধন দৌলত, বিষয় সম্পত্তি, জ্ঞান, নতুন চাকরি বাকরি, অফিসে ঝামেলা, বিষয় সম্পত্তি পাওয়া এবং মামলা মোকদ্দমায় জয়লাভ করা, আইন বিদ্যায় সফলতা করা, চিকিৎসায় তাদের রোগী পাতিতে ভরে যাওয়া এবং যশ খ্যাতি তার ভরে যাওয়া, নাম ছড়িয়ে পড়া এবং বড় ধরনের জটিল অপারেশন করে তার তাক লাগিয়ে দেওয়া কাজ, এই অলৌকিক ধরনের কাজকর্ম কিন্তু এই সময় সমাপ্ত হবে এবং তার ভাগ্যের একটা চাকা একের পর এক কিন্তু তার ঘুরতে শুরু করবে। কারণ মায়ের আশীর্বাদ তাদের উপরে আছে, তাদের যার উপরে মায়ের মা কালীর দৃষ্টি যার উপরে প্রতিফলিত হয় তার তো কোনো অভাব থাকতে পারে না। কারণ বিপদ নাশিনী হচ্ছে মা, সর্বমঙ্গলাময়ী হচ্ছে মা। অতএব মায়ের আশীর্বাদ যার উপরে প্রভাবিত হয় সেই জাতকের তো কষ্ট হতে পারে না, তার তো দুঃখ থাকতে পারে না, তার তো বেদনা থাকতে পারে না, তা সে তো হাসি খুশি গান বাজনা আত্মীয় স্বজন এবং পিতা মাতা ভাই বোন সবাইকে নিয়ে একত্রে একটা গৃহে সুখ শান্তিতে বসবাস করবে। অতএব এই যে শিব বড় ঠাকুরের যেমন একটা আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, ধনলক্ষ্মী আপনার মা লক্ষ্মীর আশীর্বাদ, বিষ্ণুর আশীর্বাদ, ভগবান বিষ্ণুর আশীর্বাদ, ভগবান শিবের আশীর্বাদ, এই যে চাই দেবী যে পরিপূর্ণ আশীর্বাদ এই তিনটা রাশির উপরে পড়বে এবং মা লক্ষ্মী তাদের ঘরে প্রবেশ করবে, তাদের টাকা পয়সা কোনো অভাব থাকবে না। আপনি ছোটো খাটো বড় ব্যবসা বাণিজ্য, ইলেকট্রনিক্স গুড, এভরিথিং গুডস ব্যবসা যারা করেন, পার্সেল ব্যবসা যারা করেন তাদের কিন্তু রম অবস্থানে যাবে। তরল ব্যবসা যারা করেন তাদের কিন্তু আপনার অত্যন্ত চমৎকার পদ হবে। যোগাযোগ যারা গাড়ি সারি যোগাযোগের ব্যবসা যারা করেন তাদের চমৎকার অবস্থান যাবে। কম্পিউটার সেক্টরে আপনার আইন বিদ্যায়, চিকিৎসা বিদ্যায় যারা তাদের কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে। তেমনি বৃষ রাশি আপনার মিথুন রাশি জাতকদের এমনি 2024 সালের জুলাই মাস এবং বিশেষ করে এই 5ই জুলাই পর তার কিন্তু ভাগ্যের একের পর এক তার চাকা কিন্তু ঘুরে যাবে এবং উন্নতি, ধন দৌলত, নতুন চাকরি বাকরি পাওয়া মিথুন রাশির জন্য সহজসাধ্য ব্যাপার হবে। এবং
তার ভক্তির কারণে তার ঘরে সুখ শান্তি ভরপুর থাকবে। তেমনি থাকবে আপনার মকর রাশি। মকর রাশি নতুন চাকরি বাকরি তারা যেমন পাবে, তেমনি কর্মস্থলের ঝামেলা তারা যেমন দূর করতে পারবে এবং অলৌকিকভাবে একটা আর্থিক তাদের যোগ কিন্তু রয়ে গেছে এবং এই আর্থিক যোগের কারণে তাদের বড় ঠাকুরের একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে বড় ধরনের একটা প্রজেক্ট বা ফাইল তাদের হস্তগত হবে। তাছাড়াও আপনার তেমনি হবে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে আপনার এই যে শনি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে আছে, এই আষাঢ় মাসেই কুম্ভ রাশিতেই কিন্তু আপনার শনি বক্রী হচ্ছে এবং এই বক্রীর সঙ্গে সঙ্গে মহা রাজযোগ মহা রাজযোগের তৈরির কারণে কুম্ভ রাশি অলৌকিক কোনো বস্তুকে হস্তগত করা, হঠাৎ বড় ধরনের একটা পরিবর্তন সাধিত হওয়া, হঠাৎ কোনো আপনার অর্থ সম্পদ প্রাপ্তি লাভ করা, নতুন চাকরি বাকরি লাভ করা এবং আপনার তার পাত্রস্থ তার ছেলে মেয়েদের পাত্রস্থ করা এবং নতুন চাকরি পাওয়ার প্রস্তাব বা চাকরি পাওয়া এবং ঘরে সুসন্তানের আগমন বা নতুন অতিথির আগমনের কারণে তার পরিবারে একটা গমগম অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। কারণ এই যে শনি বক্রীর সঙ্গে সঙ্গে তিনটা রাশি আপনি দারুণ যেমন সুফলতা দেখাবে, তেমনি কিন্তু আপনার এই যে আপনার বিশেষ করে এই বছরই আপনার এই আবার কিন্তু বদলও হবে। দেখা যাবে যে এই যে মহা বিপদের হাত থেকে তারা রক্ষা পাবে, নতুন চাকরি বাকরি যেমন মিথুন রাশি জাতক পাবে, আর্থিক অবস্থার যেমন একটা পরিবর্তন পাবে, বড় ঠাকুরের আশীর্বাদ যেমন পাবে, তেমনি কিন্তু কুম্ভ রাশি পাবে, তেমনি কিন্তু মকর রাশি সুসংবাদ, বিদেশ থেকে সুসংবাদ পাবে এবং তাদের একটা অর্থ পাওনা অর্থ যেমন তাদের পাওয়ার একটা সম্ভাবনা, তেমনি তারা যোগাযোগ ব্যবসায় তারা একটা চমৎকার পদ অবস্থানের মধ্য দিয়ে আপনার কিন্তু যাবে এই আষাঢ় মাসের আপনার অমাবস্যায়। কারণ এই অমাবস্যার তিথিতে আপনার দেখা যায় জ্যোতিষ গণনা যদি আপনারা করি অনুযায়ী আষাঢ় মাস শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে কিন্তু মহারাজযোগ। এই মহারাজযোগের কারণে আপনি কয়েকজন দেবী তাদের এই তিনটা রাশির উপরে পরিপূর্ণ আশীর্বাদ প্রদান করবে, মায়ের পরিপূর্ণ আশীর্বাদ প্রদান সে করবে এবং যার কারণে তার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি এই তিনটা রাশির উপরে পড়বে। তেমনি পড়বে কিন্তু আপনার শিবের আশীর্বাদ এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ, তেমনি কিন্তু আপনার কুবেরের আশীর্বাদ এবং মা লক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ। এবং মা লক্ষ্মী কারণ কয়েকটা গ্রহ আপনার রবি শুক্র মঙ্গল বুধ এই যে কয়েকটা গ্রহের আপনার ট্রানজিটের কারণে আপনার প্রবেশ করার কারণে এই তিনটা রাশির উপরে তার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, গ্রহদের শুভ ফলটা তারা কিন্তু ভোগ করবে। আবার কোনো বিচারে একটু অশুভ ফলও দেখা যায় না, সে কথা বলছি না। অতএব আপনার এই আষাঢ় মাসে জাতকদের ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হবে, তার স্বপ্ন পূরণ হবে এবং তার দুঃখ কষ্ট বেদনা লাঞ্ছনা সব অবসান ঘটিয়ে মা তাকে কোলে তুলে নিয়ে বসে থাকবে এবং মা কোলে তুলে নিয়ে বসে থাকার কারণে ঘর যদি কারোকে কোলে তুলে নিয়ে বসে থাকে সেই জাতকের আপদ বিপদ তো হবেই না, তাকে বরঞ্চ আপদ বিপদ থেকে রক্ষা করে এবং কি করে সে অর্থকরী টাকা পয়সা বিষয় সম্পত্তি ইনকাম করতে পারে এবং যাতে মানুষের কল্যাণ হতে পারে, জীবের কল্যাণ হতে পারে, মানব জাতির যাতে কল্যাণ হতে পারে, বৃক্ষ নদী আপনার প্রকৃতির যাতে উপকার হতে পারে, সেই প্রচেষ্টাই কিন্তু এই সমস্ত জাতকরাই করে। অতএব তাদের উপরে যে একটা পরিপূর্ণ আশীর্বাদ এই আপনার শিবের পরিপূর্ণ আশীর্বাদ, মা শিব যেখানে অবস্থান করছে সেখানে মা কালীর পরিপূর্ণ আশীর্বাদ, অতএব আপনার বিষ্ণুর যেখানে আপনি অবস্থান করে সেখানে আপনার ধনলক্ষ্মীর আগমন ঘটে এবং অবস্থান করে এবং ধনলক্ষ্মীর যেখানে আপনার আগমন করে এখানে কুবেরের প্রবেশ থাকেই। অতএব এই যে চার দেবীর আশীর্বাদে এই তিনটা রাশির জীবনের পিছনের দিকে তাকাতে হবে না,
সেই সমস্ত জাতক ও জাতিকাগণের জীবনের মোড় ঘুরে যাবে, যাদের মধ্যে ভক্তি, বিশ্বাস, ঈমান শক্তি আছে, সততা আছে, যারা মানুষকে কষ্ট প্রদান করে না, ভালো কাজকর্মের প্রতি আসক্ত হয় এবং যারা সংসারকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, সমাজের হিতৈষী কর্ম প্রতি তাদের যেমন আকর্ষণটা বাড়িয়ে দেবে এবং অসৎ কর্ম থেকে আপনাকে বিরত রাখবে এবং আপনার আপনার ধর্ম প্রচারে তাদের মূল্যবোধ, ধর্মীয় সঠিক মূল্যবোধটা তারা ছড়াতে পারবে, তারাই কিন্তু আপনার ভালো থাকবে। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।